ভালো মতো দে আর পানি ছিল বাবা স্টাইল দিচ্ছে, মাথা স্টাইল ম্যান, মিস্ত্রি সাহেবের ছেলে। একটু মাজাটাতে হাত দে, এরকম একটু স্টাইল টিস্টাইল মার। শালা তুই কিছুই বুঝিস না, ও কিছুই বোঝে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন, সকাল সকাল চলে যাচ্ছি বাজারে। তো আজ হচ্ছে আমি কারেন্ট বিল দিব, আর হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসবো, এই জন্য চলে যাচ্ছি। আর সকালে মিস্ত্রিদের রান্না করে খাবার দাবার দিয়েছি, খাওয়া দাওয়া করছে। এখন হচ্ছে বাজে হচ্ছে 10:30। তো এখন আমি চলে যাচ্ছি বাজারে। তো দেখেন আমাদের রাস্তাটা কেমন হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আর সাইড দিয়ে ওই যে শস্য ক্ষেত, জমি আর কি, সরিষা ক্ষেতের। তো খুবই ভালো লাগতেছে, পুরো হলুদ হলুদ লাগতেছে বিলটা। আর এই যাচ্ছে আমাদের রাস্তা এখনও কমপ্লিট হয় নাই, আরও কাজ বাকি আছে। বন্ধুরা আমি এখন বাজার থেকে চলে আসছি, আর বাজার থেকে এসে কি কি আনছি আপনাদের দেখাই। তো এই যাচ্ছে আটা, 1 কেজি আটা আনছি। আর এই যাচ্ছে পেঁয়াজ, 2 কেজি পেঁয়াজ আনছি। আর এই যাচ্ছে টমেটো, আর হচ্ছে আদা আনছি। আর এটা হচ্ছে গরম মশলা আনছি একটু। তো এই হচ্ছে বাজার। আর হচ্ছে মুরগি আনছি। তো এই যাচ্ছে 2টা মুরগি আনছি আর কি। তো এই হচ্ছে আমার বাজার, আজকে এইগুলা বাজার করে নিয়ে আসছি। তো বাসায় মিস্ত্রি আছে, তো একটু মুরগি টুরগি লাগে, এই জন্য এগুলো আনছি। এখন হচ্ছে মুরগিটারে আমি হচ্ছে ধুবো, কলের কাছে রাখি। তো এখন হচ্ছে মুরগিটারে আগে ধুবো, ধুয়ে তারপরে হচ্ছে কাটবো। 2টা মুরগি আনছি, 2টা মুরগি প্রায় 5 কেজি, 5.5 কেজি মতন মনে হতে পারে। এগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আমি কাটবো। ব্রয়লার মুরগির এত দাম, 180 টাকা করে। এত হাতিয়ে দিন ভালো লাগে, তারপরে আমি দায় হয়ে খাই, কারণ গরিব মানুষ। এটাই অনেক। ড্রেসিং করার সময় পুরো সারাই গেছে। এটা হচ্ছে ড্রেসিং করে নিয়ে আসছি, কারণ আমার সময় নাই, এখন আবার রান্না করা লাগবে। তো এই যে ধুইছি, এখন হচ্ছে আমি কাটবো মুরগি 2টা। তো কাটার পর আবার দেখা হবে। তো বন্ধুরা এই যাচ্ছে মাংস কেটে ধুয়ে রাখছি, হলুদ লবণ মাখায় রাখছি, এখন হচ্ছে তেলে ভাজবো। আর এই যে হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর হচ্ছে আলু। তো একটা টমেটো কুচি করে দিচ্ছি, মশলার ভিতর দিব, ভালো লাগবে। আর এই যাচ্ছে আদা রসুন আর হচ্ছে মরিচ, এটুকু হচ্ছে আমি এখন বাটবো পাটায়। তো আগে মাংসটা ভাজতে বসাই দিই চুলায়, তারপর হচ্ছে মশলাটা আমি বেটে নিব।
তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম আর দিয়ে ভালো করে একটু কষাই নিব। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে কষাই নিব। তো বন্ধুরা এখন হচ্ছে আমি একটু ঢেকে দিব। তো এই যে দেখেন ঢাকনা খুলে একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম লাস্টে। তো তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর এই ধনিয়ার পাতা হচ্ছে আমি শীতের ভিতরে সপ্তাহের ভিতরেই খাই। আর এই ধনিয়ার পাতার যে ফ্লেভারটা ওটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি মুরগির মাংসের ভিতরে দিই। আর এই যে হচ্ছে 2টা মরিচ ফাড়িয়ে 4 টুকরা করে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে একটু জিরে ভাজা দিয়ে তারপরে নামাই নিব। তো বন্ধুরা এই যে তরকারিটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি মিস্ত্রিদের জন্য খাবার নিয়ে আসছি। আর এই যে দেখেন অলরেডি ওরা খেতে বসে গেছে, আর আমার হাজবেন্ডও পাশে বসে আছে। আর এই যে হচ্ছে দেখেন মিস্ত্রির ছেলে এক সেলফি তুলতেছে ওর বাবার মোবাইল দিয়ে। আর এই যে হচ্ছে আমার ঘর। তো ঘরের যে আড়া, সেই আড়াগুলো দেওয়া হয়ে গেছে, আর এতটুকুই কাজ হয়েছে, এখনও বাকিটা করার হয় নাই, বাকিটা করতেছে আস্তে আস্তে। একটু মাজাটাতে হাত দে, এরকম একটু স্টাইল টিস্টাইল মার, শালা তুই কিছুই বুঝিস না। ও কিছুই বোঝে না। তো এ হচ্ছে আমার নাতি হয়, এই জন্য ওকে শালা বলছি। আপনারা কেউ আবার মাইন্ড করেন না, কোনো কিছু মনে করেন না, কারণ ওর যে বাবা ও হচ্ছে আমার ভাইয়ের বিটা। তো ভাইয়ের বিটার ছেলে তো আমার নাতি হয়, এই জন্য আমি ওকে শালা বলছি। তো আমার বাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে সিপাহিতের বাবা চলে আসছে গাড়ি নিয়ে, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।